পরবর্তীকালে একটি স্লোগান শিখায় দেই, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। বাংলাদেশে দিন ইসলামের বিপক্ষে কাফের মুশরিক বেঈমানদের সমস্ত চক্রান্তকে মাটির সাথে ধূলিসাৎ করে দিতে সকল মাসলাকের উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হতেই হবে, হতেই হবে, হতেই হবে বাংলাদেশে। আমার ভাই ও বন্ধুগণ, ইসলামের না, এটা রাজনীতি না, বসেন, কোন রাজনীতি না। যেটা নাস্তিক ওটা কোনো রাজনীতির সাথে সম্পর্ক নাই, কোনো ধর্মের সাথে সম্পর্ক নাই। তোমরা বেয়াদব। আমি বলেছি মাইক বন্ধ রাখতে। বসে যাও, বসো। আবারও বলছি বসো, বসে যাও। তোমরা আমার কথা না শুনলে আমি মাইক ছেড়ে দিব। পুলিশ ভাইরা ছাড়া কেউ দাঁড়াবে না, সবাই বসে যাও। আবার স্লোগানটি মনে করায় দিচ্ছি, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। দিন ইসলাম যখন থাকবে দেশে, আমরা আমাদের সুন্নিয়ত প্রতিষ্ঠা করতে পারবো, আমরা আমাদের মাসলাকের কাজ করতে পারবো। বাংলাদেশে এখন একদল চক্রান্ত করছে ডি ইসলামাইজেশন, অর্থাৎ ইসলাম মুক্ত বাংলাদেশ কিভাবে গড়া যায়। যদি সেই ক্ষেত্রে তোমাদের দৃষ্টি না থাকে, এমন অন্ধকার ভবিষ্যৎ তোমাদের দেখতে হবে যে অন্ধকারের ঘুমট কালো মেঘ কোনোদিন তোমাদের মাথার উপর থেকে সরবে না। সবকিছুর ঊর্ধ্বে আমাদের কাছে দিন ইসলাম, ঠিক কিনা? তারপর যার মাসলাক তার কাছে, যার মাসলাক। আমার টুপি এটা আমার, আমার টুপি আমি তোমাকে চাপায় দিব না। তোমার টুপি তোমার, তোমার টুপি আমাকে পড়তে তুমি বাধ্য করো না, ঠিক কিনা? তোমার পীরের সবক তুমি পালন করো, আমার পীরেরটা আমি পালন করব, ঠিক কিনা? যদি মৌলিক ক্ষেত্র থেকে দৃষ্টি সরিয়ে মাসলাক নিয়ে দ্বন্দ্ব সংঘাত বাউন্ডারি ক্রস করে, তাহলে ইসলামের শত্রুরা হচ্ছে বিষাক্ত নখরদারি শকুন। তারা সুযোগ পেলে আমাদের সকল মাসলাকের আলেমদের গোশত খুবলে খুবলে খাবে। মনে থাকবে কথা? অবস্থা বুঝে ব্যবস্থা নিবা, অবস্থা বুঝে। এই চরম সত্য কথা বুঝাতে না পারার কারণে কিছু বন্ধু, আলেম বন্ধু আমারে ফতুয়া দিছে আমি গোলাপি ওহাবি। এখন আমি যদি গোলাপি ওহাবি হইতো বাংলাদেশে সুন্নিকে। ভাইরা বুঝার চেষ্টা করো, দেশে যখন দিন ইসলাম প্রতিষ্ঠিত হবে, সবার মাসলাক ঠিক থাকবে, সবার পীর ভালো থাকবে, সবার লোকজন ভালো থাকবে, ঠিক কিনা? সবার মাথায় টুপি থাকবে, দাড়ি থাকবে। দিন ইসলাম যদি না থাকে, দাড়িও থাকবে না, টুপিও থাকবে না। কোথায় যাবে পাস করলি, কোথায় লম্বা, কোথায় গোল, একটাও তো থাকবে না। কথা বলেন? আজকে আমরা মাসলাক ভাগ করেছি টুপি দেখে। ওনার করলি 5টা, আমার 7টা, আমারটা লম্বা তারটা গোল, আমারটা সাদা তারটা কালো। টুপির ক্ষেত্রে লাল সারা যে রঙের মঞ্চ আপনি লাগান, ঠিক কিনা? যত দামি টুপি পরবেন তত ভালো লাগবে। কথা বলেন না? যত দামি টুপি পরবেন তত ভালো লাগবে। কিন্তু এখানে যদি আপনি বাঁকা চোখে তাকান, টুপি তো আমার মতো না, সালাম দেওয়ার আগে টুপি দেখে, মিলে কিনা, ঠিক কিনা? সালাম দেওয়ার আগে কুর্তা দেখে, আমার দরবারের কুর্তার মতো কুর্তা কিনা। জুব্বা এবার বোতাম গোনে, বোতাম কি 1টা না 3টা, কানি কাটা না বন্ধ। ভাই, ইসলাম তো আপনার এই কঠোরতা দেয় নাই। আপনার লেবাসটা কাফের মুশরিকের মতো না হলেই চলবে, ঠিক কিনা? যদি জুব্বা পড়ার পর ফতুয়া খোঁজেন, তাহলে যে প্যান্ট শার্ট লাগায় ও তো ঢোল পিটাবে খুশিতে, যে আমি ভালো আছি। জুব্বাও নাই, ফতুয়াও নাই, জুব্বাও নাই। এই কথাগুলো বুঝেন? কথা বলে না।
তাহলে বয়সের দ্বারা যোগ্যতা নির্ণীত হবে না যোগ্যতা দিয়ে? জ্ঞানের মানদণ্ড বয়স না শিক্ষা? জোরে বলেন। এটার জবাব আর আমার দেবার প্রয়োজন হয় নাই। বাংলাদেশের কোরআন প্রিয় মুসলমানরা ওইসব বুদ্ধিজীবীকে ঝাড়ু দিয়া সোশ্যাল মিডিয়াতে পিটাইয়া দুরস্ত করে দিচ্ছে। সারা দেশ ঐক্যবদ্ধ হবার একটি স্বপ্ন দেখছে। আল্লাহ যেন কবুল করেন। সাউন্ডটা আর একটু ক্লিয়ার হবে, একটু বাড়বে, ইকো চলবে না। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে দেখেন তো আমাদের বয়স বেশি না কম? আল্লাহ ইঙ্গিত করছেন ওয়াল আসর, শপথ আসরের। আসরের সময় যেমন কম, পৃথিবীতে তোমার বয়সটাও কম। এই কম সময়ে কাজ দিছেন কয়টা? দেখেন, প্রথম পড়লেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিশ্চিত, নিপতিত। এখানে যে আল ইনসান বললেন আল্লাহ তাআলা, আল ইনসান আলিফ লাম আছে না? জোরে বলো ভাই, আছে? মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন, কেউ কেউ বলেছেন এটা আলিফ লাম আহাদ জেহনি, সব মানুষ ক্ষতিগ্রস্ত না, একটা দল ক্ষতিগ্রস্ত। 12 থেকে 14টি তাফসিরের মধ্যে আমি দেখেছি রুহুল মাআনিতে, এটা হানাফিদের তাফসির, মাহমুদ আলুসি রহমতুল্লাহ, তিনি বলেছেন আমরা এটাকে আলিফ লাম লিল জিন্স ধরতে পারি, অর্থাৎ সব মানুষ ক্ষতিগ্রস্ত। এটার ব্যাখ্যা খুব সুন্দর। প্রত্যেকটি মানুষই ক্ষতিগ্রস্ত, তবে মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক না, পার্থক্য আছে। মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি কি রকম? আমি একটা উদাহরণ দিব। আপনার কাছে 10 লাখ টাকা পুঁজি, কত লাখ? ব্যবসা করেন। আপনারা তো ব্যবসা ভুলে যাচ্ছেন, সুদ খাইতে খাইতে ব্যবসা ভুলে যাচ্ছে মানুষ। সুদ এত খাচ্ছে মানুষ, সুদ, ব্যবসার কথা এখন আর মনে নেই। সুদের নাম হইছে ব্যবসা, এটার নাম লভ্যাংশ, এটার নাম ইন্টারেস্ট, এটার নাম বিজনেস, ঠিক কিনা বলেন? সুদ জঘন্যতম হারাম, এটা ব্যবসা নয়। সুদ হলো অভিশাপ। সুদ কি? জোরে বলেন, সুদ কি? অভিশাপ। প্রিয় ভাই বন্ধুগণ, 10 লাখ টাকা আপনার পুঁজি, মাসে আসে প্রতিদিন 1000 টাকা, মাস শেষে আপনার লাভ আসে 30,000 টাকা। কত? আল্লাহ না করুন ঘটনা চক্রে 3 দিন হরতাল হইল। আপনারা আবার বললেন না আমি হরতাল মনে দিচ্ছি আপনাদেরকে, মনে করেন হইল। হরতাল মানে যে জিনিস সব জিনিসের তাল নষ্ট করে, তার নাম হরতাল। একটি রাষ্ট্র বেঁচে থাকতে 4টা জিনিস লাগে: এক্সপোর্ট, ইম্পোর্ট, ট্রান্সপোর্ট এবং প্রোডাক্ট, উৎপাদন। কয়টা জিনিস? জোরে বলেন। আমদানি, রপ্তানি, উৎপাদন, পরিবহন। হরতাল দিলে 4টা বন্ধ হয়ে যায়, তখন দেশের ক্ষতি হয়। কি হয়? এখন মনে করুন হরতাল হয়ে গেল 3 দিন, মাস শেষে দেখলেন 3 দিন ব্যবসা বন্ধ ছিল, আপনার লাভ হয়েছে 27,000 টাকা। কত? কত ক্ষতি হয়েছে? কথা বলেন। এটা কেমন ক্ষতি? ক্ষতি না লাভের ক্ষতি? জোরে বলতে হবে। এটা কি? আবার পক্ষান্তরে মনে করুন আপনার হবিগঞ্জ সদর থেকে ট্রাক ভর্তি মাল উঠালেন 10 লাখ টাকার। কত টাকা যাচ্ছে? এটা ঢাকা যাত্রাবাড়ি। গভীর রাত ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড যাওয়ার পরে ট্রাক ড্রাইভার ঘুমায় গেছে, আর ট্রাক ড্রাইভার 10 লাখ টাকার মাল সহ ট্রাক সহ চলে গেছে খালে। 10 লাখ গেছে কই? জোরে বলতে হবে। এটা কেমন ক্ষতি? আগাগোড়া ক্ষতি। আগেরটা ছিল কি? লাভের ক্ষতি। আর এটা মুমিনের ক্ষতি হলো লাভের ক্ষতি। ইমানের দৌলত যে ব্যক্তি সিনায় ধারণ করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আল্লাহ পাক কোনো একদিন তাকে জান্নাত নসিব করবেন। অপরদিকে যে অবিশ্বাসী কাফের, ইমানের দৌলত থেকে বঞ্চিত, এই পৃথিবীতে কোনো নেক আমল তার কাজে আসবে না, পরকালে অনন্তকালের জন্য সে জাহান্নামে জ্বলবে। সেজন্য মুমিনের ক্ষতি আর
কাফের অবিশ্বাসীর ক্ষতি এক নয়। ঠিক কিনা? আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ নিশ্চিত ক্ষতিগ্রস্ত। আর অধিক সংখ্যক মুফাসসিরের মতে আলিফ লাম আহাদ জেহনি, সবাই ক্ষতিগ্রস্ত না, একটি দল ক্ষতিগ্রস্ত আর একটি দল লাভবান। কোন দলটি লাভবান, কোন দলটি ক্ষতিগ্রস্ত আল্লাহ নিজে ব্যাখ্যা করে দিয়েছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান আনয়ন করলো, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করলো, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পর পরস্পরকে সত্যের উপদেশ দিল, ওয়া তাওয়াসাউ বিস সাবর, পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিল। এই চারটি এজেন্ডা, এই চারটি কর্মসূচি যারা পৃথিবীতে পুরাপুরি আদায় করে আল্লাহর সাক্ষাৎ করবে, তাদের কোনো চিন্তা নাই। দুনিয়ার জীবনটা হবে কল্যাণময়, মৃত্যু হবে আরামের সাথে, কবর হবে জান্নাতের বাগান, হাসর ময়দানে তাকে কষ্ট করতে হবে না, বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হবে। সে ব্যক্তি মৃত্যুর পর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে আমাদের কাজ কয়টা? জোরে বলতে হবে। প্রথম কি? ঈমান। প্রথম কি? সর্বশক্তি দিয়ে বলেন, প্রথম কি? ঈমান। প্রথম কি? ঈমান। সুবহানাল্লাহ। ঈমান যে কি আমি যদি বুঝাতে যাই সারা রাত পার হয়ে যাবে, বোঝানো যাবে না। আবার একটি কথায় আমি আপনাকে ঈমানের সংজ্ঞা দিতে পারি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ লিখেছেন, ঈমান হলো মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায়? আমাদের দেশে একদল ভাই অপপ্রচার করে যে কালেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলবো কিয়ামত তক লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করলে মুসলমান হওয়া যাবে না। কিন্তু একবার যদি কেউ বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সে মুসলমান হয়ে যাবে। কারণ যে ব্যক্তি আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস করবে সে তো 30 পারা কোরআনকে বিশ্বাস করবে। যে ব্যক্তি 30 পারা কোরআনকে বিশ্বাস করবে সে আল্লাহর তাওহীদকে বিশ্বাস করলো। ঠিক কিনা বলেন? আখিরাতকে বিশ্বাস করলো, ইবাদতকে বিশ্বাস করলো, গোটা কোরআনকে বিশ্বাস করে নিল। তার মানে শুধুমাত্র আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মুমিনের অন্তরে ঈমানের 72টি শাখা গেঁথে দিবেন। আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষর বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ঈমান। বলেন সুবহানাল্লাহ। এই ঈমান যার নাই সে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। তার কোনো নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না। যার ঈমান নাই, এই খামোশ, ছোট ছোট কিছু বাচ্চা আছে, এদের সুযোগ দেন। এরা এত রাজ্যে বসে আছে, এটাই অনেক বেশি। এদেরকে যদি সুযোগ না দেন তো এরা ইয়াজুজ মাজুজের কাজ শুরু করবে। না, এদেরকে বাচ্চা যদি খেপে যায় তো শয়তানও তার কাছে আসে না। কথা বুঝতে পারছি? আমি শুনেছি শয়তান একবার ঘোড়ার সুরত ধরছে। কিছু বাচ্চা মাঠে খেলাধুলা করতেছে, শয়তান সুরত ধরছে কিসের? ঘোড়া। বাচ্চারা ঘোড়া পাইয়া তো মহাখুশি। এটা তো ঘোড়া না, শয়তান। এটা কি? কয়েকটা বাচ্চা উঠছে ঘোড়ার পিঠে, কেউ জায়গা পায় নাই ঘোড়ার লেজে, আরেক বাচ্চা জায়গা পায় নাই, বাঁশ একটা পিছনে দিয়ে তারপর ঝুলা শুরু করছে। শয়তান বলে যে না, সবার কাছে যাওয়া যাবে, বাচ্চাদের কাছে যাওয়া যাবে না, এরা আমার চেয়ে অ্যাডভান্স। জেনারেটর আছে আপনারা? শয়তান এখনই আপনাদের ওয়াসওয়াসা দিবে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ।